গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আজ আমি খুব সহজেই ট্র্যাডিশনাল ওয়েতে কই মাছ ভাপা করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি 3 চামচ জিরে, 3 চামচ গোটা ধনে আর নিয়েছি কয়েকটা পাকা লঙ্কা। প্রথমে আমি একটু গুঁড়ো করে নেব, তারপর অল্প অল্প করে জল দিয়ে মিহি করে এটাকে বেটে নেব। আমি কিন্তু কোনো পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু ব্যবহার করব না, তা সত্ত্বেও এর টেস্ট কিন্তু অসাধারণ হবে। এবার আমি লবণ, হলুদ, সর্ষের তেল আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব। আমি যেহেতু লাউ পাতায় মাছগুলোকে ভাপা করব, তাই আমি শিলনোড়ায় মশলাটা শুকনো করে বেটে নিয়েছি। নাহলে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে গেলে অনেকটা বেশি জল দিতে হয়, আর তখন লাউ পাতায় ভালো করে বেঁধে নেওয়ার সময় ঝোলটা বেরিয়ে যায়। এটা আমি ভাতের মধ্যে ভাপা করব, তাই আপনারা একটু মেপে নেবেন। আমি 1 বাটি চাল দিলাম আর ঠিক 2 বাটি পরিমাণে জল দেব, দিয়ে এটাকে একদম প্রথম থেকেই লো ফ্লেমে আমাকে রান্না করতে হবে। দেখুন লাউ পাতাগুলো অনেকটা বেশি শক্ত হয়ে রয়েছে। এবার এই অবস্থাতেই যদি আমি মাছগুলো দিয়ে লাউ পাতাটা বাটতে শুরু করি, লাউ পাতাটা ঠিকমতো ফোল্ড হবে না, ভেঙে যাবে। আমি লাউ পাতাটাকে 3 মিনিট মতো গরম জলে অল্প করে ভাপিয়ে নিয়েছি। এবার দেখুন ফোল্ড করা কত বেশি সহজ হয়ে গেছে। প্রথমবার একবার ফোল্ড করার পরে আমি পাতাটা দিয়ে আরেকবার একটু ফোল্ড করে নেব, যাতে গ্রেভিটা কোনোভাবেই বেরিয়ে না যায়। এবার একটা সুতোর সাহায্যে একটু শক্ত করে বেঁধে দেব। এইভাবে আমি আমার বাকি মাছগুলোকেও বেঁধে নেব। এবার দেখুন আমার বেঁধে রাখা মাছগুলোকে এবার ভাতের মধ্যে আমি দিয়ে দেব, আর উপর থেকে ভাতগুলোকে সুন্দর করে ঢেকে দেব আর 15 মিনিট মতো হতে দেব। দেখুন সমস্ত ভাত দিয়ে আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেলে আমি মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম, আর গ্যাসের আঁচ বন্ধ করে আরও 15 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তার মানে আমি টোটাল 30 মিনিট মতো আমি রান্না করেছি মাছটাকে। এবার আমি উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মাছটা। অনেকেই ভাবতে পারেন যে পেঁয়াজ, রসুন, আদা ছাড়া কেমন খেতে লাগবে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। বিশেষ করে লাউ পাতায় যখন জিরে, ধনে, পাকা লঙ্কা আর সেই সঙ্গে সর্ষের তেল একসঙ্গে মিশে যায় না, ওর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছটা। এবার আমি লাউ পাতাটাকে একটু মেখে দিচ্ছি। আপনারা ওভাবেও সার্ভ করতে পারেন, মেখে দিলে খেতে অনেকটা বেশি সুবিধা হবে, তাই আমি মেখে দিচ্ছি। এইভাবে মাছ ভাপা করতে গেলে অনেকটা বেশি সময় লাগে, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এই ভিডিওটা শর্ট ভিডিও করা যাচ্ছিল না, বাট অনেক কষ্টে কেটে কুটে এটাকে শর্ট ভিডিও হিসেবেই দেখাচ্ছি। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।